আয়ুর্বেদে চুলের রহস্য। চুল একটু শব্দ, কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে এক গভীর রহস্য। চুল কেবল দেহের সৌন্দর্য নয়, এটি এক আত্মার প্রতীক, এক সেতু যা মানুষকে প্রকৃতির শক্তির সঙ্গে যুক্ত রাখে। আয়ুর্বেদে চুলকে বলা হয় কেশ। এটি জন্ম নেয় আমাদের অস্থি ধাতু থেকে, অর্থাৎ হাড় ও দেহের পুষ্টি থেকে চুলের জন্ম। তাই আয়ুর্বেদে বলে, যেমন দেহ পুষ্ট তেমন চুল দীপ্ত, যেমন মন শান্ত তেমন কেশ কোমল। চরক সংহিতাতে বলে, নিত্য স্নান, তেল মর্দন, শির অভঙ্গ করলে কেশ দীর্ঘ, দৃঢ় ও সুগন্ধি হয়। অর্থাৎ নিয়মিত মাথা ধোয়া ও তেল মালিশ কেবল সৌন্দর্যের কাজ নয়, এ এক প্রাচীন সাধনা, শরীরের প্রাণশক্তিকে জাগিয়ে তোলার উপায়। চুলের গোড়ায় আছে অসংখ্য স্নায়ু, যা তেল লাগানোর সময় প্রকৃতির শক্তি গ্রহণ করে। এই শক্তিই আমাদের মনকে শান্ত করে, চোখে আনে দীপ্তি, মুখে আনে প্রশান্তি। আয়ুর্বেদ বলে, আমাদের শরীর চলে 3 শক্তিতে: বাত, পিত্ত ও কফ। এই 3 দোষের ভারসাম্যই চুলের স্বাস্থ্যের চাবিকাঠি। যখন বাত বাড়ে, চুল হয় রুক্ষ, ভঙ্গুর। পিত্ত বাড়লে চুল পড়ে আর অকালেই পেকে যায়। আর কফ বাড়লে মাথায় জমে তেল, খুশকি ও ভার। এই ভারসাম্য ফিরিয়ে আনার উপায়ই হলো প্রকৃতির উপকার, ভেষজ তেল ও যত্ন। চুলের যত্নে আয়ুর্বেদ আমাদের দিয়েছে কিছু আশ্চর্য উপাদান। ভৃঙ্গরাজ, চুলের রাজা, নতুন চুল গজায়, কালো রাখে, প্রাণ ফিরিয়ে আনে। তারপর আমলকি, ভিটামিন সি এর ভাণ্ডার, চুলে আনে দীপ্তি, শক্তি ও পুষ্টি। তারপর ব্রাহ্মী, চিন্তা ও দুশ্চিন্তা কমায়, ঘুম আনে, চুল পড়া রোধ করে। তারপর নিম, খুশকি ও সংক্রমণ থেকে রক্ষা করে। তারপর নারকেল বা তিল তেল, মাথা ঠান্ডা রাখে, গোড়া দৃঢ় করে, রক্ত সঞ্চালন বাড়ায়। প্রাচীন রাজপ্রাসাদে রানীরা ভৃঙ্গরাজ তেলে মাথা মর্দন করতেন, আমলকি রস মিশিয়ে চুল ধুতেন। তাদের চুল ছিল দীপ্ত, ঘন আর প্রাকৃতিক সুগন্ধে ভরা। শাস্ত্রে বলা আছে, শির অভঙ্গ, তেল স্নান, প্রকৃতি সঙ্গ, ক্রিয়ং কেশ রক্ষক। অর্থাৎ মাথায় তেল দেওয়া, নিয়মিত স্নান এবং প্রকৃতিক সান্নিধ্যে থাকা, এই 3 কাজই চুলকে করে খুবই জীবন্ত। সূর্যের আলোয় কিছুক্ষণ বসা, বৃষ্টির ফোঁটায় চুল ভেজানো, বাতাসে চুল উড়িয়ে প্রকৃতির স্পর্শ নেওয়া, এগুলো এক প্রকার আয়ুর্বেদিক থেরাপি। কিন্তু চুলের রহস্য এখানেই শেষ নয়। প্রাচীন গ্রন্থে বলা আছে, চুলে আছে এক অদৃশ্য প্রাণশক্তি। চুলের মধ্যে লুকিয়ে থাকে মানুষের অনুভূতি, চিন্তা ও স্মৃতি। যখন কেউ দুঃখে চুল কাটে, সে আসলে তার অতীতকে ভারটাকেই ফেলে দিচ্ছে। যখন কেউ আনন্দে চুল খুলে বাতাসে দাঁড়ায়, সে তখন মুক্তির শক্তিকে আলিঙ্গন করে। চুল আসে আত্মার ভাষা, নীরব তবু গভীর। আয়ুর্বেদ বলে, যদি মন ক্লান্ত হয়, তাহলে আগে মাথায় তেল দিন। তেল শুধু চুলে নয়, মাথায় শান্তি আনে। যখন তেল দিয়ে আপনি নিজের মাথায় আলতো মালিশ করেন, আপনি নিজের প্রাণশক্তিকে স্পর্শ করেন, নিজের দেবত্বকে জাগিয়ে তোলেন। চুলের কোমল মানে আপনার মনের কোমলতা, তার দীপ্তি মানে আত্মার আলো, আর চুলের গন্ধে মিশে থাকে প্রকৃতির আশীর্বাদ। চুলের মধ্যে লুকিয়ে আছে 5 মহাভূতের স্পর্শ: মাটি, জল, আগুন, বায়ু আর আকাশ। যখন আপনি চুলে তেল দেন, তখন মাটির স্থিরতা ও জলের স্নিগ্ধতা, আগুনের উষ্ণতা, বায়ুর হালকাতা আর আকাশের বিস্তার সব একসঙ্গে আমাদের মধ্যে প্রবেশ করে। তাই চুলের যত্ন আসলে আত্মার যত্ন। এ এক প্রার্থনা,
নিজের প্রতি, প্রকৃতির প্রতি আর ঈশ্বরের প্রতি। শেষে শুধু মনে রাখবেন, চুল কখনো নিছক দেহের অলংকার নয়, এটি এক জীবন্ত আশীর্বাদ যা আপনাকে পৃথিবীর মাটি থেকে আকাশের আলো পর্যন্ত সংযুক্ত রাখে। চুলের যত্ন মানে নিজেকে ভালোবাসা, চুলের যত্ন মানে নিজের আত্মাকে শান্ত করা। আপনার প্রতিটি কেশ হোক আলোয় ভরা, আপনার প্রতিটি স্পর্শ হোক আশীর্বাদের মতন। নমস্কার।